শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এক নজরে শুনতে থাকেন। কনকপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফার্নিচারের কারখানা সহ 5টি গড় ছাই। শিলচর শহরতলি কনকপুর এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আজ ভোরে এই অগ্নিকাণ্ডে 5টি বাসগৃহ, একটি ফার্নিচার তৈরির কারখানা পুড়ে ছাই হয়ে যায়। জানা যায়, এদিন ভোরে স্থানীয় সালেমউদ্দিন নামে এক ব্যক্তির বাড়াঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লুলিহান ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, প্রথমে ফার্নিচার তৈরি কারখানার পিছনের দিকে থেকে আগুনের শিখা দেখে পান। চোখের নিমিষেই 5টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকরা নদী এবং পুকুর থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন তারা। এদিকে জাতীয় গণিত দিবস উপলক্ষে নির্ঝর ও শুভদীপকে সংবর্ধনা রামকৃষ্ণনগরে। অন্যদিকে আজান দেওয়ার সময় জঙ্গির গুলি, নিহত প্রাক্তন পুলিশ অফিসার। স্থানীয় একটি মসজিদে আজান দেওয়ার সময় প্রাক্তন পুলিশ অফিসার ওপর হামলা জঙ্গিরা। জম্মু ও কাশ্মীরের বারামুলায় জঙ্গিদের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার মোহাম্মদ শাফি মীর। এদিকে লাগাতার ধর্ষণ কিশোরীকে, 3 পুলিশ কর্মীর বিরুদ্ধে মামলা। টানা 1 বছর ধরে 18 বছরের কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগে 3 পুলিশ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। অপরদিকে জাতীয় কৃষক দিবসে 3 কৃষককে সংবর্ধনা এস.ই.ডি. লস্কর এডুকেশন ফাউন্ডেশনের। জাতীয় কৃষক দিবস 3 কৃষককে সংবর্ধনা দিল সোনাইঅঞ্চলের অগ্রণী সামাজিক সংস্থা হাজি এস.ইউ. লস্কর এডুকেশনাল ফাউন্ডেশন। এদিকে হাটা দিয়ে টাউন ক্লাবের বার্ষিক ক্রীড়া উৎসবের সূচনা। সভাপতি দিলীপ রঞ্জন নন্দী, সাধারণ সম্পাদক নন্দু দুলাল রায়, জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হুড সহ সকল স্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে নিজেদের সংস্থার পতাকা উত্তোলনের মাধ্যমে শিলচর টাউন ক্লাবের 70তম বার্ষিক ক্রীড়া উৎসবের সূচনা হল শনিবার। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি 6 প্রার্থী জয়ী। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের 28টি আসনের মধ্যে 6টি আসনে বিজেপি প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয়েছে। অন্যদিকে ফের আটক লালার চামেলি, সঙ্গে ও ছেলেও বাজেয়াপ্ত নগদ টাকা সহ মাদক। সাদা পোশাকে লালা পুলিশ এক অভিযানে নেমে মাদক সহ মা ও ছেলেকে আটক করেছে। কাল বিকেলে চলে এই অভিযানে ফের পুলিশের জালে ধরা পড়েন চামেলি দে। খবরের ভিত্তিতে সাদা পোশাকে লালা পুলিশ শহরের সেন্ট্রাল রোডের হরি মন্দিরের উল্টো দিকে থাকা এক ঘর থেকে মোট 1.44 গ্রাম মাদক সহ মা চামেলি দে 40 ও তার ছেলে নন্দদে 25কে আটক করতে সক্ষম হয়। সঙ্গে নগদ 9,100 টাকা, 26টি সিরিঞ্জ ও খালি আর 10টি কৌটা উদ্ধার করেছে লালা পুলিশ। অপরদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 3,420, মৃত আরও 4। এদিকে লোকসভা ভোটের আগে সচিন দীপাকে কংগ্রেসে বড় দায়িত্ব। এদিকে জাগিরোডে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন পীযূষ হাজারিকা। এদিকে কালীনগর জিপিতে বিকশিত ভারত সংকল্প যাত্রা। অন্যদিকে কৃষক দিবসে কাছাড় কৃষি দপ্তরের 162 পঞ্চায়েতে বিশেষ গ্রাম সভা। অন্যদিকে উদারবন্দে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। এদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন ও লাইব্রেরি ভবনের শিলান্যাস বিধায়ক বিজয়ের। অন্যদিকে চাকুরি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের নিন্দা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি অসম চুক্তি অনুযায়ী 100% চাকরি অসমীয়াদের জন্য সুনিশ্চিত করার মন্তব্য করেছিলেন। তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে আমরা বাঙালি। কারণ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য থেকে বোঝা যায় অসমে বসবাসকারী বাঙালি সহ অন্যান্য ভাষিক গোষ্ঠীর কোনো অধিকার নেই। অপরদিকে শিলচরে শুরু বরাক আর্ট অ্যান্ড ক্রাফটের রূপজয়ন্তী উৎসব। এদিকে শুকনো মরশুমে জলের তলায় স্কুল, বন্ধ পাঠদান, সরব অভিভাবক সহ স্থানীয়রা। শুকনো মরশুমেও শিলচর শহর সংলগ্ন কাটাল রোডের হাজী খুদেজা চৌধুরী এমনি স্কুল এখনও জমাজলে আবদ্ধ। চলতি মাসে ঘূর্ণিঝড়ের দরুন দুদিনের বৃষ্টি অবস্থা আরও ভয়াবহ করে তোলে। ফলে পড়াশোনা লাটে উঠেছে। স্কুলের ভিতর ও বাইরের বর্তমান অবস্থা চোখে মনে হবে চলেছে বর্ষা মরশুম। শ্রেণীকক্ষে থেকে স্কুলের চতুর্দিকে জলমগ্ন। ফলে গত 10 দিন ধরে কোনো পড়ুয়া স্কুলমুখী হয়নি। এক কথায় স্কুল বন্ধ হয়েছে। এদিকে গরু চুরির অভিযোগ, ধৃত পুলিশ কর্মীদের 2 ছেলে নোয়াগাঁওয়ে।
অন্যদিকে সোনাইবাড়িঘাট সমবায় সভা ও নির্বাচন স্থগিত। সোনাইবাড়িঘাট সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন স্থগিত রাখা হয়েছে। গুয়াহাটি হাইকোর্টের এক নির্দেশে নির্বাচন স্থগিতাদেশ রাখা হয়েছে। উল্লেখ্য, আজ রবিবার অর্থাৎ বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন দিন নির্ধারণ করা হয়েছিল। ইচ্ছুক সভ্যরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গুয়াহাটি হাইকোর্টের নির্দেশ স্থগিত রাখা হয় নির্বাচন। সমবায় সচিব হেলালুদ্দিন মজুমদার এ খবর জানিয়েছেন। এবং সর্বশেষ খবরটি হচ্ছে 6 কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে দলের বাকবিতণ্ডা। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন যত ঘনিয়ে আসছে, পাহাড়ে ততই উত্তাপ বাড়ছে। উত্তর কাছাড় পার্বত্য পরিষদের 6টি আসনে কংগ্রেস দলের 6 প্রার্থী রহস্যজনকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার পর কংগ্রেস বিজেপি দলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়েছে। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এখানেই সমাপ্ত।